নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, তুলা রাশির জাতকদের জন্য বাংলা নববর্ষ ১৪৩৩ সত্যিই এক বিশেষ অধ্যায় হয়ে আসতে পারে। এই বছরটি যেন শুধু সময়ের পরিবর্তন নয়, বরং নিজের ভিতরের শক্তিকে নতুনভাবে চিনে নেওয়ার একটি সুযোগ। শুরু থেকেই কিছু বিষয় আপনাকে ভাবাবে, কিন্তু সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। আর কিছু অভিজ্ঞতা আপনাকে আরো পরিণত করে তুলবে। বছরের প্রথম ভাগে হয়তো আপনি নিজের সক্ষমতা নিয়ে কিছুটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকবেন, কিন্তু ধীরে ধীরে বোঝা যাবে আপনার ভেতরে এমন কিছু গুণ আছে যা ঠিকভাবে ব্যবহার করতে পারলে সাফল্য একেবারেই হাতের নাগালে আসতে পারে। আষাঢ় মাসের পর কর্মজীবন, অর্থভাগ্য, সম্পর্ক এবং আত্মবিশ্বাস সবকিছুতেই ইতিবাচক গতি আসার সম্ভাবনা তৈরি হবে। এই বছরটি আপনাকে শেখাবে কিভাবে সবকিছু একসঙ্গে না পেলেও সঠিক পরিকল্পনা, ধৈর্য আর আত্মবিশ্বাস থাকলে সময়ের সঙ্গে ভাগ্য সহায়তা করে। তাই ১৪৩৩ সাল তুলা রাশির জন্য হতে পারে পরিবর্তন, উন্নতি, বোঝাপড়া এবং নতুন করে এগিয়ে চলার এক শক্তিশালী বার্তা। বছরের সামগ্রিক ধারা কেমন থাকবে? তুলা রাশির বাংলা নববর্ষ ১৪৩৩-এর সামগ্রিক ধারা বিশ্লেষণ করলে প্রথমেই বলা যায় এই বছরটি হবে আত্মপরিচয়, আত্মবিশ্বাস এবং বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার বছর। অনেক সময় তুলা রাশির জাতক জাতিকারা বাহিরে থেকে ভারসাম্যপূর্ণ ও শান্ত দেখালেও ভেতরে ভেতরে তারা নানা দ্বিধা, ভাবনা ও সিদ্ধান্তহীনতায় ভোগেন। এবছর সেই জায়গাতেই একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। আপনি নিজের ক্ষমতা, দুর্বলতা, সম্ভাবনা এবং লক্ষ্য আহ, সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠবেন। ফলে জীবনের যে ক্ষেত্রেই কাজ করেন না কেন, তা কর্মজীবন, ব্যবসা, পড়াশোনা কিংবা পারিবারিক দায়িত্ব, সব ক্ষেত্রেই আপনি একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে চাইবেন। এই বছরের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো ভাগ্য একেবারে নিষ্ক্রিয় থাকবে না। অর্থাৎ সুযোগ এসে যাবে, দরজাও খুলবে, কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে হলে আপনার নিজের উদ্যোগ, সাহস এবং ইতিবাচক মানসিকতা অত্যন্ত জরুরি। শুধু অপেক্ষা করলে চলবে না, বরং নিজের পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য ধারাবাহিক প্রচেষ্টা রাখতে হবে। বছরের শুরুতে হয়তো কিছুটা ধীরগতি, মানসিক চাপে ভরা সময় বা সিদ্ধান্তহীন পরিস্থিতি আসতে পারে, কিন্তু এগুলোকে বাধা না ভেবে শেখার অংশ হিসেবে দেখলে আপনি উপকৃত হবেন। কর্মজীবন এবং অর্থভাগ্য নিয়ে পর্যালোচনা করলে দেখা যায়, কর্মজীবন আর অর্থভাগ্যের দিক থেকে তুলা রাশির জন্য বাংলা নববর্ষ ১৪৩৩ একটি আশাব্যঞ্জক বছর হতে পারে। বিশেষ করে আষাঢ় মাসের পর থেকে বছরের প্রথম অংশে কাজের গতি কিছুটা ধীর, অস্থির বা অনিশ্চিত মনে হতে পারে। তবে সব সময় সঙ্গে সঙ্গে পরিস্থিতি উন্নতির দিকে যাবে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে, কিন্তু সেই দায়িত্বের সঙ্গে সম্মান ও স্বীকৃতিও আসতে পারে। আপনার কাজের দক্ষতা, উপস্থাপনা, মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষমতা এবং পরিস্থিতি সামলানোর কৌশল এই বছর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তুলা রাশির জাতকরা সাধারণত ভারসাম্য রক্ষা করতে জানেন, আর এই গুণটাই কর্মক্ষেত্রে আপনাকে এগিয়ে দেবে। এই বছরে বিশেষভাবে স্বাধীনভাবে কাজ করা তুলা রাশির জন্য শুভ হতে পারে। অর্থাৎ যারা নিজ উদ্যোগে কিছু করেন, ফ্রিল্যান্সিং, পরামর্শ, ছোট ব্যবসা, কনসালটেন্সি বা নিজের দক্ষতার ভিত্তিতে আয় করেন, তাদের জন্য সুযোগ বাড়তে পারে। পাশাপাশি ফিন্যান্স, অ্যাকাউন্টস, টেকনোলজি বা বিশ্লেষণধর্মী কাজের ক্ষেত্রেও ভালো সম্ভাবনা ইঙ্গিত পাওয়া যায়। আপনার চিন্তা শক্তি এবং সংগঠিতভাবে কাজ করার ক্ষমতা এই জায়গাগুলোতে আপনাকে আলাদা করে তুলতে পারে। অর্থের দিকেও এই বছর ধীরে ধীরে উন্নতি দেখা যেতে পারে। আষাঢ় মাসের পর অতিরিক্ত অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে পারে, বিশেষত যদি আপনি আগে থেকেই কোনো পরিকল্পনা বা পরিশ্রম করে থাকেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আয় বাড়লেই খরচও যেন নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। তুলা রাশির অনেকেই জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে ভালোবাসেন, কিন্তু এই বছর আপনাকে সঞ্চয়, বিনিয়োগ এবং প্রয়োজনীয় খরচের মধ্যে ভারসাম্য রাখতে হবে। প্রেম, দাম্পত্য ও পরিবার, আম, এই তিনটি দিকেই তুলা রাশির জন্য আম, দেখা যাচ্ছে আহ, কিছুটা শান্ত, বোঝাপড়া
স্থিতিশীল থাকার সম্ভাবনা আছে। তুলা রাশির মূল বৈশিষ্ট্যই হলো সম্পর্কের ভারসাম্য রক্ষা করা। আর এই বছর সেই গুণটি খুবই কার্যকরভাবে কাজে লাগতে পারে। প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য সময়টি বোঝাপড়া বাড়ানোর, ভুল বোঝাবুঝি কমানোর এবং সম্পর্ককে আরো পরিণত করার সুযোগ এনে দিতে পারে। সম্পর্কের মধ্যে যদি আগে থেকেই কোনো দূরত্ব বা দ্বিধা থাকে, তাহলে ধৈর্য ও আন্তরিক আলোচনার মাধ্যমে তা কমানো সম্ভব হবে। বছরের শুরুতে নতুন প্রেমের প্রস্তাব আসারও সম্ভাবনা থাকে। কেউ হয়তো আপনার প্রতি আকৃষ্ট হতে পারেন বা পুরনো কোনো পরিচয় নতুনভাবে সম্পর্কের রূপ নিতে পারে। তবে এখানে আবেগের চেয়ে বাস্তবতা বেশি জরুরি। তুলা রাশির জাতক জাতিকারা মাঝে মাঝে সিদ্ধান্ত নিতে দেরি করেন, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে স্পষ্টতা খুব দরকার। তাই এই বছর সম্পর্ক শুরু হোক বা পুরনো সম্পর্ক এগিয়ে নিন, দুই ক্ষেত্রেই খোলামেলা কথা বলা, সম্মান বজায় রাখা এবং প্রত্যাশা পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ। বিবাহিত জীবনে তুলনামূলক স্থিতিশীলতা ও সমন্বয়ের ইঙ্গিত পাওয়া যায়। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সহানুভূতি, দায়িত্ববোধ এবং সহযোগিতা বাড়লে সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠতে পারে। কোনো ছোটখাটো মতবিরোধ হতে পারে, কিন্তু সেগুলো বড় আকার নেওয়ার সম্ভাবনা কম। যদি দুপক্ষই নমনীয় থাকেন, পরিবারের শান্তি বজায় রাখার সম্ভাবনা ভালো। তবে পরিবারের সিনিয়রদের মতামত, ঘরোয়া দায়িত্ব এবং আত্মীয় স্বজনের সঙ্গে ব্যবহারের সংযম রাখা প্রয়োজন। এই বছর সম্পর্ক টিকিয়ে রাখতে সবচেয়ে জরুরি বিষয় হবে পারস্পরিক সম্মান। শুধু ভালোবাসা যথেষ্ট নয়, বোঝাপড়া, সময় দেওয়া, শ্রবণ ক্ষমতা এবং সম্মান, এই সবই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। তুলা রাশির জন্য 1433 সাল তাই এক অর্থে সম্পর্ককে নতুনভাবে বুঝে নেওয়ার, মূল্য দেওয়ার এবং সুন্দরভাবে সামলে নেওয়ার বছর। ওদিকে শিক্ষা, বন্ধু এবং সামাজিক জীবন পর্যালোচনা করলে দেখা যায় 1433 একটি গঠনমূলক সময় হবে। পড়াশোনা এই বছর সফল হতে হলে সবচেয়ে প্রয়োজন হবে মনোযোগ, নিয়মিত অনুশীলন এবং ধারাবাহিকতা। তুলারাশির জাতক জাতিকারা অনেক সময় একসঙ্গে অনেক কিছু ভাবেন, যার ফলে মনোযোগ ছাড়িয়ে যেতে পারে। এই বছর সেই প্রবণতা নিয়ন্ত্রণ করা খুব জরুরি। যদি আপনি ছাত্র হন, তাহলে নির্দিষ্ট রুটিন, সময় মতো প্রস্তুতি এবং লক্ষ্যভিত্তিক পড়াশোনা আপনাকে ভালো ফল এনে দিতে পারে। বিশেষ করে উচ্চশিক্ষা ও মধ্য শিক্ষা দুই ক্ষেত্রেই শুভ ফলের সম্ভাবনা রয়েছে। যদি আপনি মাঝপথে হাল না ছাড়েন, শিক্ষার পাশাপাশি বন্ধুত্বের সঙ্গে সম্পর্ক এই বছরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বন্ধু বা বান্ধবীর সঙ্গে যোগাযোগ বজায় রাখা আপনার মানসিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে। অনেক সময় সঠিক বন্ধুত্ব একজন মানুষের জীবনে আত্মবিশ্বাস বাড়ায়, প্রেরণা দেয় এবং একাকিত্ব দূর করে। এই বছরে নতুন পরিচয়, নতুন যোগাযোগ এবং সামাজিক বৃত্তের বিস্তার ঘটতে পারে। কোথাও কাজের সূত্রে, কোথাও পড়াশোনার মাধ্যমে, আবার কোথাও হঠাৎ কোনো সামাজিক পরিবেশে নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। এই পরিচয়গুলোর মধ্য থেকে ভবিষ্যতে সহযোগিতা বা সুযোগও আসতে পারে। স্বাস্থ্য এবং শেষ কিছু পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই। স্বাস্থ্যের দিক থেকে তুলা রাশির জন্য 1433 সাল মোটামুটি ভালো থাকার ইঙ্গিত দেয়, তবে অবহেলা করার সুযোগ নেই। শারীরিকভাবে বড় কোনো সমস্যা না থাকলেও মানসিক চাপ, দুশ্চিন্তা, অতিরিক্ত ভাবনা বা অনিয়মিত জীবনযাপন ধীরে ধীরে শরীরকে দুর্বল করতে পারে। তুলা রাশির জাতক জাতিকারা প্রায়ই সৌন্দর্য, সম্পর্ক, কাজ এবং নিজের দায়িত্ব সবকিছু একসঙ্গে সামলাতে গিয়ে মানসিক ক্লান্তিতে ভোগেন। তাই এই বছর সবচেয়ে আগে প্রয়োজন মানসিক ভারসাম্য বজায় রাখা। ঘুম, বিশ্রাম, খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন শৃঙ্খলা, এই চারটি বিষয় আপনার সুস্থতার ভিত্তি হয়ে উঠতে পারে। নিয়মিত বিশ্রাম নেওয়া এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা এই বছর বিশেষভাবে দরকার। অতিরিক্ত কাজের চাপ, দেরি করে খাওয়া, অনিয়মিত সময়সূচি কিংবা খুব বেশি উৎকণ্ঠা, এসব অভ্যাস দূর করতে পারলে স্বাস্থ্য আরো ভালো থাকবে। পাশাপাশি যাদের আগে থেকেই ঋণ, আর্থিক দায়িত্ব বা মানসিক চাপ আছে, তাদের জন্য হঠকারী সিদ্ধান্ত না নেওয়াই ভালো। অনেক সময় তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে
পরে চাপ আরো বেড়ে যায়। তাই এই বছর আর্থিক বিষয়ে ধীর স্থির থাকুন, চিন্তা করে সিদ্ধান্ত নিন এবং যেখানে সম্ভব সঞ্চয়ের দিকে মন দিন। শেষ পরামর্শ এটাই বলা যায়, তুলা রাশির জন্য এই বছর সাফল্য আসবে ধৈর্য, পরিকল্পনা এবং ইতিবাচক মনোভাবের মাধ্যমে। ভাগ্য সহায়তা করলেও তা পুরোপুরি নির্ভরযোগ্য নয়। আপনাকেই নিজেকে সামলে নিতে হবে। সম্পর্ক, কাজ, পড়াশোনা যেখানেই থাকুক না কেন, ভারসাম্য বজায় রাখা আপনার সবচেয়ে বড় শক্তি। তাই কোনো এক জায়গায় বেশি আবেগ, কোথাও বেশি ভয়, আর কোথাও বেশি আত্মবিশ্বাস, এসবের ভারসাম্য রক্ষা করতে শিখুন। জীবনে স্থিতিশীলতা আনতে চাইলে নিয়মিত জীবন, সচেতন খরচ, ধীর সিদ্ধান্ত এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন। এই চারটি জিনিস মেনে চললে 1433 সাল তুলা রাশির জন্য শান্ত, ফলপ্রসূ এবং উন্নতিমূলক বছর হয়ে উঠতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।